যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে সার্কুলারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 7 জুলাই 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। আর এখানে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, অফলাইনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদে নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেওয়া হবে একজন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদের জন্য কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মধ্য অক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে অভিষয়ক। এখানে 11 জন হবে, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বয়সীমা দেওয়া রয়েছে 1 জুলাই 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো বন্ধুরা, এখন আসে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 15 জুলাই 2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 আগস্ট 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400 223 টাকা পে করতে হবে। 5 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো বন্ধুরা, এরপর আমরা যে বিষয়টি জেনে নেব সেটা হচ্ছে এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 নং পদের জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে বন্ধু দেখতেই পাচ্ছেন 3 নম্বর যে পদটি রয়েছে এই পদটির জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটির জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী গোটায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এই পদটির জন্য নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।